এরকম এমবিএ তে এসে 2006 সালে। কোশ্চেনটা হলো যে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এল হয় এবং প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? মানে আয়তক্ষেত্র হবে একটা এরকম আয়তক্ষেত্র। দেখো এই আয়তক্ষেত্র এর দৈর্ঘ্য বলেছে এল, এর দৈর্ঘ্য এল এবং প্রস্থ আমাদের ধরতে হবে, তাহলে এল বাই হাফ বলেছে, দৈর্ঘ্য প্রস্থ, তাহলে লিখবো হচ্ছে দৈর্ঘ্য সমান সমান এল আর প্রস্থ সমান সমান এল বাই 2। কারণ একটি ক্ষেত্রের দৈর্ঘ্য এল হয় এবং প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক হয়, তাহলে প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? সোজা। তাহলে আমি নির্ণয় করব ক্ষেত্রফল হলো সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর রেখে যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এল স্কোয়ার বাই 2, ঠিক আছে, গুণ করলে এল স্কোয়ার এল গুণ হয়ে গেল এল স্কোয়ার বাই 2, এটা হচ্ছে আনসার। অতএব এর আনসার হচ্ছে 1/2 এল স্কোয়ার, আনসার। সিদ্ধান্ত। একইভাবে বলছে একটি ঘরের দৈর্ঘ্য 5.5 মিটার এবং প্রস্থ 3.75 মিটার, প্রতি বর্গ মিটার 800 টাকা হিসাবে ঘরের মেঝেটি পাকা করতে কত খরচ হবে? দৈর্ঘ্য হচ্ছে তোমার 5.5 মিটার আর হচ্ছে তোমার প্রস্থ 3.75 মিটার, প্রতি বর্গ মিটারে 800 টাকা খরচ। প্রতি বর্গ মিটারে 800 টাকা খরচা, ঠিক আছে, প্রতি বর্গ মিটারে 800 টাকা খরচা। প্রতি বর্গ মিটারে 800 টাকা খরচা লিখে আমি দেখবো করে। তাহলে বলছে কি চেয়েছে, আমাদের চেয়েছে মেঝে পাকা করতে কত খরচ হবে, মেঝে পাকা করতে কত খরচ হবে। তাহলে কি হচ্ছে এখানে ক্ষেত্রফল বের করবো, এর ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো তাহলে ঘরের ক্ষেত্রফল লিখতে পারে আয়তক্ষেত্র না লিখে ঘ এর ক্ষেত্রফল সমান সমান ঘরের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত ছিল 5.5 ইন্টু প্রস্থ 3.75, ঠিক আছে। এটা যদি গুণ করি তাহলে 3.75 5.5 গুণ, ঠিক আছে, এটা গুণ করলে 5 5 25, 5 7 35, 5 5 37, 7, 5 5 15, 15 18, আর 5 25 37 আর হচ্ছে তোমার কত 18, 5, ঠিক আছে, 5 7 12, অর্থাৎ তোমার 1 8 আর 16, অর্থাৎ 1, ঠিক আছে, 9 আর 1 10 0, অর্থাৎ 1 2, এখানে 20 পয়েন্ট, তাহলে 1 2 3 1 2 3 3 ঘর পরে, অর্থাৎ তোমার এখানে আসছে কত, আসছে 20.625 টাকা, ঠিক আছে, ক্ষেত্রফল। তাহলে প্রতি বর্গ মিটারে খরচা হয়েছে কত, 800 টাকা। তাহলে এবার এত বর্গ মিটারে কত খরচা হবে, তাহলে খরচ হবে সমান সমান কত আছে তোমার 800 গুণ 20.625, একে গুণ কর, একে যদি গুণ করে একে 8 দিয়ে গুণ করি আমি, তাহলে 8 দিয়ে গুণ করলে কত, 5 8 40, 0, হাতে তোমার 4 4 8 দুগুণে 16, 20 0, তাহলে 2, ঠিক আছে, 6 6 8 48 আর 2 হচ্ছে 50,
2 হাতে তোমার 5, ঠিক আছে, আর তো 5 এখানে বসে আসলো, 8 দুগুণে 16, ঠিক আছে, এত, আর ওখানে দুটো, এতে দুটো শূন্য ছিল, দুটো শূন্য, তাহলে 1 2 3, 1 2 3, তাহলে এখানে, অর্থাৎ তোমার এখানে আসছে কত, 16,500.00 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 2 দাগ। দেখো এখানে আর এটাও 4 দাগ আসেনি, 5 দাগ আসেনি, 6 দাগ আসেনি, 7 দাগ আসেনি, 8 দাগ এসছে, ঠিক আছে, 8 দাগ এসছে, বলছে দেখো 8 দাগে যে এসছে 2003 সালে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য 23 মিটার, যদি তার পরিসীমা 206 মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল হলো, তার ক্ষেত্রফল চেয়েছে আমাদের, তাহলে 206 মিটার হচ্ছে পরিসীমা, তার ক্ষেত্রফল কত। এবার আমি এখানে মনে করি লিখব, মনে করি দৈর্ঘ্য, তোমার দৈর্ঘ্য হচ্ছে তোমার x মিটার, আর প্রস্থ, ঠিক আছে, প্রস্থ y মিটার। এদের পার্থক্য বলেছে, এদের পার্থক্য অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য x মাইনাস ওয়াই সমান সমান তোমার কত আসছে, 23 মিটার, 23 মিটার হচ্ছে যে পার্থক্য, ঠিক আছে, দৈর্ঘ্য প্লাসে দৈর্ঘ্য এবং এর পার্থক্য, প্রস্থের পার্থক্য, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 23 মিটার বলেছে এখানে, যে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য হচ্ছে 23 মিটার, যদি তার পরিসীমা 206 মিটার হয়, তাহলে পরিসীমা, কি, পরিসীমা, তোমার কত হচ্ছে, পরিসীমা হচ্ছে বলছে 206 মিটার, 206 মিটার, তাহলে পরিসীমা কি, পরিসীমা সমান সমান, পরিসীমা সমান সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে, এটা হচ্ছে পরিসীমার সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অতএব পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কত হচ্ছে তোমার 206। এবার একে যদি সমাধান করি তাহলে এখানে আছে তোমার দৈর্ঘ্য, কত ছিল, দৈর্ঘ্য ছিল x প্লাস প্লাস প্রস্থ কত, প্রস্থ হচ্ছে তোমার y, প্রস্থ y, ঠিক আছে, প্রস্থ y, এবার সমান সমান এখানে ভাগ আকারে আসে 2/6/2, ঠিক আছে, একে কাটাকাটি করলে 103, তাহলে এখানে x প্লাস y সমান সমান 103 মিটার, ঠিক আছে। এবার সমাধান, দুটোকে সমাধান করে পাই, দেখো 2 রাশি থেকে পাই, এখানে একটা ছিল মাইনাস, এখানে কত ছিল মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান সমান 23, এদের পার্থক্য, আর একটা আছে তোমার এখানে পরিসীমা আছে তোমার কত, পরিসীমা আছে তোমার 103, তাহলে এই দুটোকে করব, কেসে এক্স মাইনাস ওয়াই সমান সমান তোমার কত হচ্ছে 23, আর এখানে তোমার এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে কত তোমার 103, ঠিক আছে। এখানে এর আগে কিছু নেই মানে কি আছে জানো তোমরা সকলে, প্লাস আছে আর মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস প্লাস আছে, এখানে মাইনাস হয়ে গেল। এবার দেখো এ প্লাস মাইনাসে মাইনাস মাইনাস, যে প্লাস মাইনাসে এক্স এক্স প্লাস মাইনাসে কাটা, এর দুটো মাইনাস, তাহলে কি আছে দুটো ওয়াই সমান সমান, এখানে মাইনাস মাইনাস 103 আছে, 103 মাইনাস 103 থেকে যদি মাইনাস 103 থেকে 23 চলে যায় তাহলে 0 8 থাকে, ঠিক আছে, তাহলে 80 থাকে, তাহলে এখানে মাইনাস 80 থাকলো, তাহলে এই মাইনাসে মাইনাসে কাটা, ওয়াই সমান সমান তোমার কত যাচ্ছে এখানে, যদি 80/2 কাটাকাটি করলাম 40, যদি তোমার ওয়াই সমান সমান, তাহলে ওয়াই এর মান কত দাঁড়াচ্ছে, ওয়াই এর মান হচ্ছে তোমার 40, ঠিক আছে, ওয়াই এর মান 40 মিটার, তাহলে ওয়াই মানে প্রস্থ, প্রস্থ হচ্ছে তোমার কত 40 মিটার হয়েছে, তাহলে ওয়াই এর যদি প্রস্থ হয় 40 মিটার, তাহলে আমি এবার এদের পার্থক্য কত ছিল 23 মিটার, ঠিক আছে,
তাহলে এবার তোমার দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বেরিয়ে আসছে। তাহলে এক্স এর মানে যে কোনো একটা রাশিতে বসাও তুমি, তারপরে দৈর্ঘ্য আসছে বেরিয়ে দেখো। তাহলে কি আছে, এক্স মাইনাস ওয়াই সমান সমান 23 বসাচ্ছি। এবার এখানে এক্স মাইনাস আর ওয়াই এর মান কত ছিল তোমার 40 সমান সমান 23। এবার এখানে কি আছে এক্স, এখানে সমান সমান এর আগে মাইনাস ছিল, এখানে সাইডে যে কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 40। এখানে এক্স সমান সমান কত হচ্ছে দাও 3, আর হচ্ছে তোমার এখানে 6, তাহলে 63 মিটার। তাহলে এবার এখানে দাঁড়ালো কত, তাহলে কোশ্চেনে কি দাঁড়ালো যে দৈর্ঘ্য 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 তোমার কত হচ্ছে, দৈর্ঘ্য তোমার 40 মিটার মিটার আর প্রস্থ তোমার প্রস্থ প্রস্থ তোমার 63 মিটার 63 মিটার। এবার এই দৈর্ঘ্য প্রস্থ 63 মিটার। এবার এবার আমাদের সিএসসি কি, আমাদের সিএসসি ক্ষেত্রফল, সিএসসি কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত, তাহলে অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল সমান সমান তোমার এখানে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত তোমার 63 ইন্টু প্রস্থ কত 40। এখানে তোমার 13 12 2 হাতে 1, ঠিক আছে, 424 এর 25 252 এত মিটার, এত মিটার আছে তোমার ক্ষেত্রফল। অ্যান্সার কত, এটা 25, এটা 5 কিন্তু, ঠিক আছে। তাহলে অ্যান্সার এত এত বর্গ মিটার তোমার ক্ষেত্রফল। এটা হচ্ছে তোমার 8 দাগের অঙ্ক।